জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আজ উদ্বোধন করা হচ্ছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এই ভবন উদ্বোধন করবেন। এ বিষয়ে আরো খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, মূল ভবনের উদ্বোধন কখন হবে এবং আজকে থেকে এই ভবনে বিচার কাজ শুরু হবে কিনা? বেলা 2:30টায় যদিও বলেছিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত উদ্দিন আহমেদ, সৈয়দ রাফেত আহমেদ এই মূল যে ভবনটি সংস্কার হয়েছে সেটার উদ্বোধন করবেন। তবে এখন পর্যন্ত তিনি কিন্তু ট্রাইব্যুনালে আসেননি। এই ভবন সংস্কারের পর ট্রাইব্যুনালের যেখানে মূল বিচার কাজ শুরু হবে সেই এজলাস সেটা তৈরি হয়ে গেছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা সহ অন্যান্য যে 3 সদস্য তাদের রুমেও কিন্তু তারা বসেছেন, যদিও আজকে কোনো শুনানি হয়নি। তো 2:30টায় কিন্তু তিনি আসবেন এবং উদ্বোধন করবেন। ওইভাবে কোনো আনুষ্ঠানিক বিষয় নাই। তবে আরেকটা বিষয় জানি, আজকে কিন্তু ট্রাইব্যুনালে খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযোগ জমা পড়েছে। এখন যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আছে আক্তার, উনি 2021 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন, তাই আগমনের প্রতিবাদে যখন হেফাজত সহ অন্যান্য যেসব দল এই বিরোধিতা করেছিল এবং সেই সময় সেই আন্দোলন দমনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষও মারা গেছে এবং সেই ঘটনায় কিন্তু শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এখন কিন্তু সেই অভিযোগের বিষয়ে কথা বলছেন জনাব আক্তার, সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি। এবং সেই সময়ের প্রেক্ষাপটে আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত থানাগুলোকে বালুর বস্তা রেখে তার উপরে স্টেনকার মেশিন বসিয়ে থানাগুলোকে একটা সামরিক ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ পুলিশকে মিলিটারি বাহিনীতে পরিণত করবার একটা চেষ্টা তো সেই সময়টাতে আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে আমরা এটাও খেয়াল করেছি, যারা সেই আন্দোলনের সময়টাতে আহত হয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা এসেছিলেন ঢাকায়, তাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন তাদের কাগজপত্র দিতে লাল কালিতে চিহ্নিত করে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল। এবং আমরা আরও জেনে থাকবেন যে সেই সময়টাতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াতেই 54টি মামলা দায়ের করে প্রায় 7,000 মানুষকে আসামি করা হয়। একটা কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করে তৎকালীন সরকার। আমরা যারা সেই সময়টাতে এই আগ্রাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, যারা সংগঠিত করেছি, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষে এবং আহত যারা হয়েছেন এবং যারা নিপীড়িত হয়েছেন তাদের পক্ষে আজ শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের বিরুদ্ধে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আজকে আমাদের এই অভিযোগ যিনি দায়ের করেছেন আসাদুল্লাহ রাতিনের বাবা। সেই সময় আসাদুল্লাহ রাতিন শহীদ হয়েছিলেন, মাত্র 17 বছর বয়সী একজন ছেলে। তার বাবা শফিকুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে সেই সময়ের বর্ণনাটি শুনব।